হ্যালো। তো তুমি দেখে নাও। একের দাগে রয়েছে কোথায় লিখতে বলেছে। তো কোথায় আমি লিখে রেখেছি, দিয়েছি 1,10,000 যদি লক্ষ নিযুত কোটি। কি রয়েছে এখানে? 2,34,05,479। এর কথা লিখতে বলেছে, তো আমি লিখেছি 60/39 ভাগ। তারপরে সংখ্যায় লিখতে বলেছে, তো সংখ্যায় আমি লিখেছি 10,00,00,000 কত লক্ষ 87,05,029। তারপরে এটাকে কোথায় সংখ্যায় লিখতে বলেছে, 5,007 পূর্ণ 4 শতাংশ 2 সহস্রাংশ। তো এটাকে এভাবে লেখা যায়, 5,007 পূর্ণ 4 শতাংশ, যেহেতু তো 4 শতাংশ 5 সহস্রাংশ। ঠিক আছে, তো নিচে 3টা শূন্য। তো এটা লিখলেই এটা বেশি ইজি। নেক্সট, মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যা কেবলমাত্র দুটি উৎপাদক তাকে মৌলিক সংখ্যা বলে, যেমন 2, 3, 5, 7, 11। গুণিতক কাকে বলে? উদাহরণ, যে সংখ্যাগুলি একটি সংখ্যা দ্বারা কোনো এক নির্দিষ্ট সংখ্যা দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাগুলিকে ওই সংখ্যাটির গুণিতক বলে। যেমন 3-এর গুণিতক 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27 ইত্যাদি। 7-এর দুটি গুণিতক লেখো যা 50 থেকে বড়, 70 থেকে ছোট। 7, 8, 56, 7, 9, 63। নেক্সট, দুই অঙ্কের বৃহত্তম যৌগিক সংখ্যাটি হলো 99। 1 মেট্রিক টন সমান কত কিলোগ্রাম? 1000 কিলোগ্রাম। 19-এর পূরণবাচক সংখ্যাটি হলো 49। 40-কে রোমান সংখ্যা লিখলে হলো কি হবে? XL। নেক্সট রয়েছে 1 শতাব্দী সমান কত যুগ? তো 1 শতাব্দী মানে 100 বছর। আর কত যুগ? তো 1 যুগ মানে 12 বছর। তো এটাকে ভাগ করলে 12 দিয়ে ভাগ করলে 100কে আমরা পেয়ে যাবো 8 যুগ। 12 × 96, 4 বছর। তো 1 যুগ 8 যুগ 4 বছর। নেক্সট, গসাগু ঘরে গুণন গরিষ্ঠ সাধারণ গুণিতক, গসাগু, তো এখানে গুণনীয় হবে দিচ্ছে না। গরিষ্ঠ সাধারণ গুণনীয়। ঠিক আছে। নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে 3 পূর্ণ 3-এর 4-কে কিভাবে পাওয়া হয়? তো 3 পূর্ণ 3-এর 4। নেক্সট, এই সংখ্যাটি লঘিষ্ঠ হবে। তো লঘিষ্ঠ কাটাকাটি করলাম, প্রথমে 12 দিয়ে কাটলাম, 12 × 6 = 72, 12 × 120। তারপর 2 দিয়ে কাটলাম, 3 × 2 = 2, 3 × 6, 2 × 5 = 10। এটা হলো। নেক্সট রয়েছে মানের ঊর্ধ্ব অধক্রম হিসাবে, অধক্রম মানে বড় থেকে ছোট। তো প্রথমে লসাগু করে নিলাম। লসাগু কত হলো? লসাগু হলো 24। তারপরে একই হর বিশিষ্ট, তো হর সবার 24 বানিয়ে দিলাম। তো 24 করে কত হলো? সবচেয়ে বড় হলো এটা 22/24, ছোট হলো 15/24, মাঝারি হলো 18/24, সবচেয়ে বড় হলো বড় থেকে ছোট। তো বড় সবচেয়ে বড় হলো এটা, তো 11/12, গ্রেটার দেন, বড় থেকে ছোট হলে গ্রেটার দেন দিতে হবে। মাঝারি হলো 3-এর 4, তো 3-এর 4, তারপর সবচেয়ে ছোট হলো এটা, মানে এটা 5-এর 8। নেক্সট রয়েছে গসাগু 24, 40। এখানে দেখো 24 দিয়ে ভাগ করেছি, ভাগের সাহায্য করে নিয়েছি আমি। 24 × 24 16 নামলো।
ষোলো 16 নম্বর 8, 8 দুগুণে 16, তো লসাগু হলো 8। নেক্সট গয়ের দাগে কি রয়েছে, লসাগু নির্ণয় করতে হবে। লসাগু করে নিলাম এখানে 2 দিয়ে ভাগ করেছি, তারপর 3 2 দিয়ে ভাগ করেছি, গুণ করলাম, 2 দুগুণে 4, 4 5 20, 20 শূন্য বসিয়ে দিয়েছি, 2 দিয়ে গুণ করেছি, 2 3 6, 6 7 22। নেক্সট দেখো নিচের সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে বড় কোনটি, তো 1 সবচেয়ে বড়, যেহেতু 2 আর 3 প্রকৃত ভগ্নাংশ, 4 এর 5 এটাও প্রকৃত ভগ্নাংশ, তো 1 হচ্ছে 1 কিন্তু প্রকৃত ভগ্নাংশ নয়, তো সেই জন্য তো এটা কি হবে, এটা অবশ্যই বড় হবে। তো যদি 3 নাম্বার রয়েছে, তো আমাদেরকে এইভাবে করে দেখাতে হবে। আমি লসাগু করে নিয়েছি, 3 আর 5 হচ্ছে মৌলিক সংখ্যা, 3 আর 5 লসাগু 15, তো হরকে 15 বিশিষ্ট, সব প্রত্যেকটার হর 15 বানিয়েছি, তো 5 দিয়ে গুণ করেছি, 10/15, এটাকে 15 দিয়ে গুণ করতে হবে, 1 কে কি লেখা যায়, 1/1, তো 1/1 15 গুণ করেছি, 15/15, তো এটা বড়, এটাকে কত গুণ করেছি, তো এটা হলো, ঠিক আছে, তো এটা হয়ে গেল কত, 12/15, এটা হলো, তো 1 হলো সব থেকে বড়, বাকিগুলো আমার দরকার নেই। নেক্সট কি আছে, সেটা গুণটা করে লিখে নিচ্ছি। তার নিচের সংখ্যাগুলি সাধারণ গুণনীয়ক নির্ণয় করা। সাধারণ গুণনীয়ক, তো 15, 30, 45, তো 15 কে গুণনীয়ক করলাম, উৎপাদক করে নিয়েছি, 30 কে করে নিয়েছি, 45 কে করে নিয়েছি, 15 গুণনীয়ক পেলাম, গুণনীয়ক পেলাম 5 গুণ 3, 1 গুণ 15, 30 এর গুণনীয়ক পেলাম 2 গুণ 15, 3 গুণ 10, 5 গুণ 6, 1 গুণ 30, 45 কে পেলাম 3 গুণ 15, 5 গুণ 9, 1 গুণ 45, এখান থেকে কি মিল পেলাম, সবগুলোতে আছে 1, প্রথমে আছে 1, তারপরে আছে 3, তারপরে আছে 5, তারপরে আছে 15, তো সাধারণ গুণনীয়ক করে একবার। নেক্সট রয়েছে সলভ করা, তো এখানে দেখো প্রথম ব্র্যাকেটে রয়েছে 6 গুণ 4, তো 24, ভাগ 3, বিয়োগ, সেকেন্ড ব্র্যাকেট রয়েছে, তো 215, সেকেন্ড ব্র্যাকেট রয়েছে, তো রেখে দিয়েছি, যোগ, তারপর রয়েছে কত, 7 দুগুণে, প্রথম ব্র্যাকেট রয়েছে 7 গুণ 2, তো 7 দুগুণে 120, ভাগ 8, ঠিক আছে। তো এখানে প্রথম দ্বিতীয় বন্ধনীর কাজ, তো 3 8 24, 24, 15 দিয়ে 225 কে ভাগ, তো 15 গুণ 225, তারপরে 8 দিয়ে 120 কে ভাগ, তো 15। এবার দেখো প্রথমটার সঙ্গে যার আগে যোগ থাকে সেটা যোগ করতে হয়, তো 8 আর 15 যোগ করেছি 23, মাইনাস 15, তো এখানে 15 15 কেটে দেওয়া যায়, -15 +15 কেটে দিলে হয়ে যায়। আচ্ছা নেক্সট এটাকে করতে বলেছে, তো দেখো প্রথমে রয়েছে, এটা হচ্ছে এক্সএল হচ্ছে 40, 5 6 7, তো 47, 47 মাইনাস এখানে হচ্ছে কত, এখানে আছে 27, তো 47 থেকে 27 গেলে কত, 30, তো 30 বসিয়েছি, ভাগ 3, ভাগ 3, ভাগ ভি, ঠিক আছে। তো এখানে 3 দিয়ে 30 কে ভাগ করলে কত, 10, ভাগ ভি, তো 5 দিয়ে 10 কে ভাগ করলে 2, ঠিক আছে। নেক্সট কি আছে, আচ্ছা, তো নেক্সট কি রয়েছে, না নেক্সট আছে, তারপর রয়েছে একটা সহজ রয়েছে, অথবা দিয়ে আছে, তো রয়েছে 500, তো 500 বসিয়েছি, 17 ভাগ এটা 17 136, বা 7 দুগুণে 120, 7 দুগুণে 120, ভাগ 2 এটা আছে, তো প্রথমে তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ, তো 500 মাইনাস এটা যোগ করে হয়েছে কত, 256 ভাগ 2, তো এখানে বিয়োগ করে হয়েছে কত, 244, তারপরে 2 দিয়ে ভাগ করলে 122। তারপরে রয়েছে নিচে সমান করো, তো হামিদ বাংলা পরীক্ষা পেয়েছে 20 এর মধ্যে 13, আর অঙ্কে পেয়েছে 30 এর মধ্যে 19, তো বাংলা দিয়েছে 20 এর মধ্যে 13, আর অঙ্কে পেয়েছে 30 এর মধ্যে 19, তো কত অনুসার করে নিয়েছি, 20 আর 30 এর মধ্যে 60, তো ছোট বড় বের করে নিয়েছি, তো কত হয়েছে 39টা বেশি হয়েছে, তখন বাংলা বেশি পেয়েছে। 3 ঘন্টা 30 মিনিট 40 মিনিট 60 মিনিট অন্তর বাজে, কারণ বেলা 12টার সময় 1 সময় বাজলে আলাদা ঘন্টা 1 সময় বাজবে, প্রথম ঘন্টাটা এই সময়ের মধ্যে কতগুলো হবে, তো লসাগু করতে হবে, লসাগু করে কতগুলো লসাগু করতে পারলে 120 মিনিট, মানে 2 ঘন্টা, তো 2 ঘন্টা পর, 2 ঘন্টা পর মানে দুপুর 12টায় লেগেছে, তো আরো 2 ঘন্টা পর মানে দুপুর 2টায়, তো দুপুর 2টায় ঘন্টা করে আবার একসঙ্গে বাজবে, ওই সময়ে প্রথম ঘন্টা কতবার বাজবে, প্রথম 30 মিনিট পর পর বাজে, আর মোট কত সময় পর, 120 মিনিট, তো 30 দিয়ে ভাগ করেছে কতবার, ওই ঘন্টাটি অবশ্যই প্রথম ঘন্টাটি ওই সময়ের মধ্যে 4 বার বাজবে।
ঠিক আছে। নেক্সট কি রয়েছে গ নাম্বার, গয়ের দাগে কি রয়েছে 135 জন ছেলে 180 জন ছেলে এবং প্রত্যেক লাইনে সমান সংখ্যক ছেলে সমান সংখ্যক মেয়ে থাকলে প্রতি লাইনে সর্বাধিক কতজন করে দাঁড়াবে। তো গোসাগু করতে হবে, সর্বাধিক বলেছে সবচেয়ে বেশি, তো গোসাগু 135 বলে 135 135 বিয়োগ করলাম 45 45 বিয়োগ করলাম 3, তো গোসাগু হলো 45, তো প্রতি লাইনে সর্বাধিক 45 জন করে দাঁড়াবে। তারপর রয়েছে 15 20 25 মধ্যে ক্ষুদ্রতম সাধারণ গুণিতকটি নির্ণয় করো। ক্ষুদ্রতম সাধারণ গুণিতক মানে হচ্ছে লসাগু। ক্ষুদ্রতম মানে হলো লঘিষ্ঠ, সবচেয়ে ছোট সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো লসাগু করে নিলাম, লসাগু করে পেলাম 300। ঠিক আছে, এর সাহায্যে মানে এই 300 এর সাহায্যে আরো দুটি সাধারণ গুণিতক, একে আমি 2 দিয়ে গুণ করলাম, আরো দুটি সাধারণ গুণিতক, 2 দিয়ে গুণ করলাম 600, 3 দিয়ে গুণ করলাম 900, 4 দিয়ে গুণ করলাম 5 দিয়ে গুণ করলাম। তারপর রয়েছে কি একটি কারখানায় মোট 1634 জন শ্রমিক রয়েছে, প্রত্যেকের বেতন প্রতিদিনের বেতন রয়েছে 750 টাকা হলে এক মাসে বেতন বাবদ মোট কত টাকা দিতে হয়। তো দেখো 1634 জন শ্রমিক, প্রত্যেকের এক এক দিনের বেতন 750, তাহলে এক দিনের বেতন কত হবে 1634 ইন্টু 750 বলছি এক মাসের বেতন, এক মাসে মানে 30 দিন, তো এটাকে আবার 30 দিন, তো আমি গুণটা এখানে করে দিয়েছি, গুণটা করে নিয়ে আমি লিখে দিয়েছি। 6 দাগে একটি গাড়ি রেস প্রতিযোগিতায় মোট 6টি গাড়ি অংশগ্রহণ করে, গাড়ির নম্বরগুলি হলো 209, 118, 501, 305, 407, 321। এক্ষেত্রে এক নম্বরে কয়েক দাগে রয়েছে পরিমাণবাচক সংখ্যাটি লেখো। তো পরিমাণবাচক সংখ্যাটি হলো 6, কারণ চেয়েছে, কারণ হবে এটা, কারণ এটি দ্বারা 6টি গাড়ির পরিমাণ বা সংখ্যা বোঝাচ্ছে। নেক্সট রয়েছে কয়েক দাগে নামবাচক সংখ্যাগুলি দেখো, কারণ নামবাচক সংখ্যা হলো 209, 118, 209, 118, 501, 305, 407, 321, কারণ এগুলি দ্বারা একটি গাড়িকে বোঝাচ্ছে, গাড়ির নাম বোঝাচ্ছে, কত নম্বর গাড়িটা। ঠিক আছে, তারপরের অঙ্কটা আছে তুমি সকাল 8:30 সাইকেল চালিয়ে বাজারে উদ্দেশ্যে রওনা দিলে এবং সকাল 9:05 গিয়ে পৌঁছালে। তো 8:30 থেকে 8:30 থেকে 9:05 অবধি তুমি সাইকেল চালাবে। ঠিক আছে, এবার সেখানে তুমি গিয়ে এবার সাইকেল রেখে দিয়ে তুমি কি করেছো 25 মিনিট বাজার সেরেছো। তো 25 মিনিট তুমি সাইকেল চালাওনি, সেটা বাদ চলে গেল। ঠিক আছে, বাদ দিতে হবে। আবার তুমি সাইকেল চালিয়ে 10টায় তুমি বাড়ি ফিরলে। তাহলে আমি কি করলাম, আমি ভেবেছি সকাল 10টা, তাহলে এখান থেকে একদম এখানে টোটাল সময়টা আমি বের করে নিচ্ছি, কত সময় বাড়ির বাইরে ছিল। তাহলে সকাল 10টা মানে 9 ঘন্টা 60 মিনিট, যেহেতু এখানে মিনিট আছে, তো 9 ঘন্টা, এখানে আমি 1 ঘন্টা ভাগ নিয়েছি, মিনিট 1 ঘন্টা মানে কত মিনিট 60 মিনিট বের করে নিলাম। তো 8 ঘন্টা, তো আমি বাড়ি ঢুকেছি কটায়, আবার 9 ঘন্টা 60 মিনিট মানে সকাল 10টায়, আর বেরিয়েছি কত 8 ঘন্টা মানে 8:30 মিনিট বা 8 ঘন্টা 30 মিনিটে। তো বিয়োগ করলাম, বিয়োগ করে দেখলাম কত পেলাম আমি 1 ঘন্টা 30 মিনিট আমি কি করেছি বাড়ির বাইরে ছিলাম। বাড়ির বাইরে মানে সাইকেল চালিয়ে বাজারে এসেছি, বাজার থেকে বাড়ি গিয়েছি এবং বাজার সেরেছি। তো বাজার সেরেছি কত মিনিট 25 মিনিট, তো 25 মিনিট তো আমি সাইকেল চালাইনি, 25 মিনিট আমি কি করলাম বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এবার বিয়োগ করে নিলাম কত হলো না 1 ঘন্টা 5 মিনিট, তাহলে আমি কতক্ষণ সাইকেল চালিয়েছি মোট 1 ঘন্টা 5 মিনিট সাইকেল চালিয়েছি। এই হলো চিত্র সহ দেখো সমতল কাকে বলে, যে তলে হাত বুলালে উঁচু নিচু অনুভব হয় না তাকে সমতল বলে। সমতল ব্ল্যাকবোর্ডে ছবি আঁকবে। হ্যাঁ, আচ্ছা, এটা আমি বক্সের উপরে থাক, এটা একটা সমতল। নেক্সট কি রয়েছে বক্রতল কাকে বলে, যে তলে হাত বুলালে হাতটি বেঁকে গোল হয়ে যায় তাকে বক্রতল বলে। যেমন এটা বেঁকে কি হয় গোলের মতো হয়ে যায়, সেই জন্য এটা বক্রতল। ঠিক আছে, তারপর হচ্ছে ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজ কাকে বলে, তো 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে কি বলে ত্রিভুজ বলে। তো ত্রিভুজের ছবি দেখো, ত্রিভুজের নিয়মিত রয়েছে, পেন্সিল দিয়ে আঁকবে। তারপরে কি রয়েছে কোণ কাকে বলে, দুটি সরল রেখা একটি বিন্দুতে মিলিত হবে, দুটি সরল রেখা একটি বিন্দুতে মিলিত হলে যে চিত্র উৎপন্ন হয় তাকে কি বলে কোণ বলে। কোণের ছবি আমি এঁকে দিয়েছি এ বি সি, এটা একটা কোণ। ঠিক আছে, কি হলো উপরে অংশটা কোথায় গেল।